প্রিয় দর্শক, আপনাদের আবারও শুভেচ্ছা আমাদের অনুষ্ঠান ইউথ ভয়েসে। আমরা বিরতিতে যাওয়ার আগে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম আমাদের প্যানেলিস্টদের সঙ্গে, সেটি হচ্ছে কর্মমুখী শিক্ষা প্রসারে বিশ্ববিদ্যালয়গুলোর করণীয়। আমরা এতক্ষণ শুনছিলাম আমাদের যে প্যানেলিস্টরা আছেন তাদের মন্তব্য। এখন আমরা চলে যাবো আমাদের আজকের অডিয়েন্সদের কাছে এবং শুনতে চাবো তাদের কি কোয়েশ্চেন আছে আমাদের প্যানেলিস্টদের জন্য। আমি জাইমা জাহরা, আমি ব্র্যাক ইউনিভার্সিটি ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিস ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। আমার প্রশ্নটা হচ্ছে বিজি জবসের ফাউন্ডার ফাহিম ভাইয়ের কাছে। ভাইয়া, আপনি বলেছেন কিছু প্রবলেমস আছে, দুটো প্রবলেম। বেসিক্যালি আমার কোয়েশ্চেন হচ্ছে সরকারি আর বেসরকারিভাবে কী কী স্টেপস নিলে এই প্রবলেমগুলো ওভারকাম করা যায়? আচ্ছা, ধন্যবাদ। জি, ধন্যবাদ প্রশ্নটার জন্য। আসলে আমার কাছে মনে হয় যে সবারই কিছু রোল আছে। যদি সরকারি পর্যায়ে বলি, আমি সরকারের আসলে তেমন যেটা করার আছে, পাবলিক ইউনিভার্সিটির অবভিয়াসলি তাদেরকে এফিশিয়েন্ট হতে হবে, তাদেরকে মাচ মোর ডিমান্ড লেড হতে হবে। বাট তার থেকে আরেকটা বড় কাজ, যেটা আসলে যে কোনো আমরা জানি ডেভেলপ কান্ট্রিগুলির সরকার করে থাকে, যে ন্যাশনাল হিউম্যান রিসোর্স প্ল্যানিং। যে আজকে আমার সোসাইটিতে বা ইকোনমিতে এই পরিমাণ লোক আছে, তারা এই কাজ করছে, আগামী 5 বছরে বা আগামী 10 বছরে বা আগামী 15 বছরে কী টাইপের লোক লাগবে। আমাদের যেই জিনিসটা সমস্যা হয়ে যায়, আমরা সব কিছুই অনেক সময় মার্কেটের উপর ছেড়ে দিই। যে আজকে হয়তো আমার এখানে স্কিল বা এডুকেশন ব্যাপারটা আসলে ঠিক চাল ডালের মতো ব্যাপার না। এটা আসলে এই ডিমান্ডটা বা সাপ্লাইটা একটা ডাইনামিক ব্যাপার। আজকে কোনো জিনিসের হয়তো ডিমান্ড আছে, আজকে থেকে 10 বছর আগে ডিমান্ড থাকবে না। আমরা সকলেই জানি যে আজ থেকে 10 বছর আগে বাংলাদেশের টেলিকম সেক্টরটা ওয়াজ বুমিং এবং প্রচুর লোকজন টেলিকমে পড়তে হচ্ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যারা টেলিকমে এসেছে তারা কিন্তু অনেকেই চাকরি পাচ্ছে না। আমরা জানি এখন আবার অনেক সেক্টরে, যেমন পার্টিকুলারলি আইটি বা গার্মেন্টস সেক্টরে প্রচুর লোকের দরকার হচ্ছে, কিন্তু ওই লোকগুলো বাজারে নাই, কারণ কেউ গত 5-10 বছরে ওইটা সবাই বিবিএ পড়ছিল বা অন্য কিছু পড়ছে। তো এই যে মার্কেটের যে সিগন্যালগুলো, যে আমার আজ থেকে 10 বছরে আগে আসলে জানা উচিত ছিল যে এই ডিমান্ডগুলি তৈরি হবে। তো সরকারের কাজ হচ্ছে যে একটা ন্যাশনাল প্ল্যানিং তৈরি করে বলা বিভিন্ন ইনস্টিটিউটকে যে আমার 10 বছর পরে এই লোকগুলি দরকার, তোমরা এখন থেকেই তৈরি করো। আমরা আমাদের এডুকেশন সিস্টেমটাকে খুব দ্রুত ইন্ডাস্ট্রির সাথে বা ডিমান্ডের সাথে, গ্লোবাল ডিমান্ডের সাথে খাপ খাওয়ায় তৈরি করতে পারছি না। দিস ইজ ওয়ান থিং। আরেকটা হচ্ছে আমাদের যারা সোসাইটি আছে, আমাদের সোসাইটির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে একটা সমস্যা থাকে। আমি যদি আপনাদের কাছে আজকে একটা প্রশ্ন করি, আপনারা তো হাত তুলে বলতে পারেন যে আপনাদের কতজন লোক সে ব্যাংকে চাকরি করতে চান? আপনারা যদি কেউ হাত তুলেন, নিজেদের হাত তুলতে পারেন। সবাই হাত তুলতে পারেন যারা যারা ব্যাংকে চাকরি করতে চান, ব্যাংকে বা মাল্টিনেশনাল চাকরি করতে চান। আচ্ছা, আপনাদের কতজন লোক গার্মেন্টসে চাকরি করতে চান? কেউ না। দেখেন, মাত্র একজন চায়। আমি যখন বললাম ব্যাংকে বা মাল্টিনেশনাল চাকরি করতে চান, আপনাদের অলমোস্ট 50% লোক হাত তুলেছিল। কিন্তু আপনি জানেন, যেহেতু আমরা বিডি জবসে আছি, স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে আছে, এই দুইটা সেক্টরে সবচেয়ে কম জব অ্যানাউন্সমেন্ট হয় আর সবচেয়ে বেশি জব অ্যানাউন্সমেন্ট হয় গার্মেন্টস সেক্টরে। তো কিন্তু গার্মেন্টস সেক্টরে আমাদের ইয়াং জেনারেশন চাকরি করতে চাচ্ছে না। ওয়ারাজ গার্মেন্টসই কিন্তু আপনারা জানেন যে দিস ইজ দ্য লাইফ লাইন অফ আওয়ার ইকোনমি। তো এই যে পারসেপশন গ্যাপটা, যেখানে চাকরি আছে সেখানে আমাদের মানে সোসাইটি যাচ্ছে না, আর যেখানে চাকরি নাই সেখানে সবাই চাকরি। আমার মনে হয় যে আমরা স্টুডেন্টরা মনে হয় জানি না এই জিনিসটা। এক্স্যাক্টলি, এই জানানোর দায়িত্বটা কিন্তু সরকারের, যেরকম আমাদের ইউনিভার্সিটি যারা আছে তাদেরকে কিন্তু বলতে হবে যে এই জায়গাটায় চাকরি। আমি এই সূত্রটা ধরে স্যার আপনার কাছে একটু যাব। আমি শুনেছি যে ব্র্যাক ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের সাথে একটি চুক্তি হয়তো আপনারা করছেন জব অপরচুনিটিজ নিয়ে। সো ওটা নিয়ে একটু জানতে চাই। ভেরি রাইট। ফাহিম যেটা বললেন, যে দুটো পয়েন্ট বললেন ভেরি কারেক্টলি। একটা হচ্ছে পারসেপশন, আর একটা হচ্ছে স্কিল অথবা না। পারসেপশনটা একটু দেখি। গার্মেন্টস মানে যে ওই মেশিনের সামনে বসে সেলাই করতে হবে, সেটা তো গার্মেন্টস না। গার্মেন্টসের যে ম্যানেজমেন্ট সাইড আছে, গার্মেন্টসের বাইং হাউস আছে, গার্মেন্টসের প্রকিউরমেন্ট, ইজ এনি বিজনেস ডিল লাইক এনি মাল্টিন্যাশনাল কোম্পানির মতো। আনফর্চুনেটলি ওই পারসেপশনের জন্যে আবার উল্টো দিকেও ব্যাপার আছে। গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলো যেহেতু মোটামুটি কর্পোরেটাইজড হয়নি, একটা ব্যক্তিগত লোকের মালিকানাধীন, সেই ক্ষেত্রে হয়তো গ্র্যাজুয়েটরা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেনি, বাট এক্সপোজারটা নেই। একটা ভালো ইংরেজি জানে নার্স এবং প্রপারলি যদি গ্র্যাজুয়েট হয়, তার জব মার্কেটের ডিম্যান্ড যে কী পরিমাণ আপনি চিন্তা করতে পারবেন না। পাশ করার সাথে সাথে সে মিডল ইস্টে চলে যাবে, আমেরিকাতে চলে যাবে। কিন্তু নার্সিং সম্পর্কে আমাদের একটা নেগেটিভ পারসেপশন আছে। স্যার, আপনার এই কথাটা ধরে আমি একটা কোয়েশ্চেন নিতে চাচ্ছি। স্যার বলছেন নার্সিংয়ের কথা। এখন আমরা কতটা ওয়েল নোন? আমরা কি কেউ নার্সিং পড়ছি?
যখন পড়াশোনা করছেন, যখন কোনো সাবজেক্ট চুজ করছেন যে আমি এই সাবজেক্টটা পড়বো, আপনারা কতটুকু জানেন যে জব সেক্টরে কতটুকু আপনারা জব, কী ধরনের জব পেতে পারেন? আমি সাইমা সুলতানা, ম্যাথমেটিক্স অ্যান্ড ন্যাচারাল সায়েন্স ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট ব্র্যাক ইউনিভার্সিটির। আমার সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স। আইড লাইক টু নো যে আমি এই সাবজেক্টের উপরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর বাংলাদেশে আমার জব ডিমান্ড কেমন হবে বা কী ধরনের জব আমি অফার্স পেতে পারি। আপনার কোয়েশ্চেনটা নিশ্চয়ই ফাহিম ভাইয়ের কাছে। জি, ওকে, থ্যাংক ইউ, আপনি বুঝতে পারেন। আচ্ছা, একটু আগে যেটা বললাম, স্যারও বলেছিলেন যে আসলে অ্যাপ্লাইড জিনিসের কিন্তু আসলে আমাদের, যেহেতু উই আর এ গ্রোয়িং ইকোনমি, আমাদের প্রতি একটা আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটাই কিন্তু আমাদের গ্রোথের মেইন চালিকা শক্তি। অতএব যে কোনো ধরনের অ্যাপ্লাইড সাবজেক্টের কিন্তু একটা বড় ডিমান্ড আছে। এবং আপনি যেহেতু বললেন অ্যাপ্লাইড ফিজিক্স বা ইলেকট্রনিক্স, আমাদের দেশে যে প্রচুর ধরনের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হচ্ছে, এখানে তো এই টাইপের লোকের হিউজ ডিমান্ডটা আছে। বাট যেই অনেক সময় সমস্যা যেটা হয়, আমরা যেই জিনিসগুলো আসলে শিখে আসি, অনেক ক্ষেত্রে এটা আমাদের ট্র্যাডিশনাল একাডেমিক সিস্টেমের একটা সমস্যা, যে আমাদের স্কিল যেগুলো আমরা বা নলেজগুলোকে আসলে অ্যাপ্লাই করার মতো আমাদের কারিকুলামের মধ্যে ওই সিস্টেমটা নাই। এই জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা ফ্রেশার্স, তাদের ক্ষেত্রে সমস্যা হয়। আমাদের একটা বড় প্রবলেম হয় আমাদের ক্লায়েন্টের ক্ষেত্রে, বা আমাদের যারা অ্যাপ্লাই করে আমাদের মাধ্যমে, তারা বলে যে বেশিরভাগ অর্গানাইজেশন তো আসলে ফ্রেশারদেরকে রিক্রুট করতে চায় না। এটা একটা কমন প্রবলেম, আমি জানি আপনাদের অনেকে হয়তো বলবেন এটা। তো মেইন যেটা সমস্যা হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে যদি আমরা তাদেরকে ইন্টার্নশিপ হোক বা অন দ্য জব ট্রেনিংয়ের মাধ্যমে তারা যেই নলেজগুলো শিখছে 3 বছর বা 4 বছর, শুধু যদি বুকিশ নলেজটাই না থাকে, সাথে অ্যাটলিস্ট 1 বছরের তারা যাতে এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে পারে প্র্যাকটিক্যাল ইন্ডাস্ট্রি এনভায়রনমেন্টে, তাহলে কিন্তু তাদের এমপ্লয়মেন্ট প্রবাবিলিটি অনেক কমে যাবে। কারণ আপনাদের কিন্তু ডিমান্ড আছে, কিন্তু অনেক সময় এমপ্লয়াররা হয়তো একটা ফ্রেশ গ্র্যাজুয়েটকে নেওয়ার ব্যাপারে অত স্বাচ্ছন্দ্য বোধ করে না, কারণ তাকে অনেক ট্রেনিং দেওয়া লাগবে। ওই ট্রেনিংটা যদি আমরা ইউনিভার্সিটিকে দিয়ে দেওয়াতে পারি, তাহলে কিন্তু এমপ্লয়মেন্টের অপরচুনিটি অনেক বেড়ে যাবে। রাইট, থ্যাংক ইউ সো মাচ। আপনার মাধ্যমে আমি ফাহিম ভাইয়ের কাছে একটা কোয়েশ্চেন করতে চাচ্ছিলাম, যে আমরা এখানে কথা বলছি বিশ্ববিদ্যালয়সমূহের করণীয় নিয়ে। এখন আপনি বলছেন যে যারা এখানে অ্যাপ্লাইড সাবজেক্ট, ইংলিশ, ভালো ভালো সাবজেক্টে যারা আছে, তাদের জন্য অলরেডি এটা আমরা বুঝি যে অলরেডি জব মার্কেট সেট হয়ে আছে, তারা কিছু না কিছু করতে পারবে। কিন্তু জেনারেলি যারা, যেসব স্টুডেন্ট, সে হয়তো অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে পড়ছে, তার ভবিষ্যৎ ভালো, কিন্তু যে স্টুডেন্টটা জাস্ট জেনারেল ম্যাথমেটিক্স করছে, তার জন্য আপনারা যারা আছেন বাইরের, অ্যাজ এ ইনস্টিটিউশন না হোক, অর্গানাইজেশন হিসাবে, জব অর্গানাইজেশন হিসাবে, তারা কেন গভর্নমেন্ট বা এই আমাদের পাবলিক ইউনিভার্সিটিগুলোকে কোনো সাজেশন বা গাইডলাইন দিতে পারেন কিনা, বা কোনো পদক্ষেপ নেওয়ার জন্য সাহায্য করতে পারেন কিনা, যাতে এখানে কয়জন আছে এই ধরনের সাবজেক্টে পড়ছে, এরকম স্টুডেন্টের সংখ্যা কম আমি মনে করছি, এবং যারা অ্যাপ্লাইড সাবজেক্ট বা জব হওয়ার মতো স্কিল পাচ্ছে না, তাদের সংখ্যা বেশি। সেটা কেন আমরা চিন্তা করছি না? তাদের জন্য আমরা কি করতে পারি? জি আপা, ধন্যবাদ। ফাহিম ভাই, আপনার কাছে আমরা অ্যান্সারটি জানবো, কিন্তু তার আগে আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আসবো। দর্শক, আমরা এতক্ষণ আলোচনায় ছিলাম আমাদের প্যানেলিস্ট এবং আমাদের অডিয়েন্সের মাঝখানে। আমরা এখন ছোট্ট একটি বিরতিতে যাব এবং বিরতি থেকে ফিরে এসে আমাদের আজকের আলোচনা আমরা কন্টিনিউ করব।